সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পারে একটু বলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সাইরা দিব চলবে? আরে মেয়া জিকিরের ভাবে তো মনে হয় মজা লাগতেছে না, মজা লাগতেছে। বাজান গাজ্জালির বাবা চইলা গেছে, বাবার যন্ত্রণা বুঝছে। এখানে অনেক মানুষ আছে যাদের বাবা ছোটবেলায় মারা গেছে, আব্বারে আব্বা কয়ে ডাক দিতে পারে না, ঠিক কিনা জোরে বল? বাজান রে, আমার নবীও ছোটবেলায় বাবারে হারাইছে। আমার নবী যখন 5 মাস 15 দিন আমার নবীর বয়স মার পেটে ছিল, আমার নবী আব্বারে আব্বাকে একদিনও ডাকতে পারে না। আমার নবী মাঝে মধ্যে কান্না করতো, চাচা আবু তালেবের কাছে থাকতো। ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করছেন না, ড্যাগের মধ্যে পানি দিলে যেমন ফস 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 শব্দ হয়, আমার নবী মাঝে মধ্যে কান্না করতো। চাচা বুকের সাথে কানটা লাগায় কয়, মুহাম্মদ তোরে ভালোবাসি। চাচা বাতিজা তুই কেন কান্না করস, ফস ফস শব্দ হয়। কয় চাচা আমার আব্বার কথা মনে পড়ছে, আমার আব্বার কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। চাচা আব্বার কোলে কেমনে ওঠে, আব্বার কোলে কেমনে ওঠে, কাঁদে কেমনে ওঠে, আব্বা কেমনে চকলেট কিনা দেয়, আব্বার কথা মনে পড়ছে। চাচা যখন আব্বার কথা মনে পড়ে তখন কলিজাটা ছিঁড়ে যায়। ওরে ভাই, কার যখন এখানে যেন কার যেন আব্বা মারা গেছে, কত কষ্ট করছে ছোটবেলায়। আব্বাই ভালো একটা জুতা পরে নাই, আমাদের ঈদের সময় ভালো একটা জুতা কিনা দিয়েছে, ঠিক কিনা জোরে বলি? আব্বাই সেরা একটা জামা গাই দিয়েছে, ঈদের সময় সেরা একটা জামা আব্বাই পড়ছে, আমাদের ভালো একটা জামা কিনা দিয়েছে। কয় আমার বাসান পড়লেই হয়ে যাবে। এই বাবা ছোটবেলায় আপনার আমারে খাওয়াইছে অন্যের জমিনে শ্রম দিয়া। আব্বা এখন চলে গেছে, টাকা কামাই করি, যদি মনে চায় এখন মনে চায় আব্বা যদি থাকতো একটু খাবার খাওয়াইতাম। আব্বাই নাই, কোনো মনের মধ্যে অনেক ব্যথা, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? ওই বাবা কবরের মধ্যে কেমন আছে আল্লাহ জানে। আল্লাহ প্রত্যেকের আব্বার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবার কত মনে পড়ে না বাজান? কন যাদের বাপ মরে গেছে মনে পড়ে না? জোরে কন, পরে কি পড়ে না? বাবার মতো আপন দুনিয়াতে কাউরে পাইছেন? আর মার গজল তো সারা জীবন শুনলেন, বাবার গজল কয়জনে গায়, ঠিক কিনা জোরে বলেন? তোমার মতো আপন খুঁজে পাইনি তো আজ ভবে, তাই তো আজ হৃদয় মাঝে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতর, তোমার কথা হৃদয় মাঝে পড়ছি বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ প্রত্যেকের বাবা মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম গাজ্জালির বাবা আবু সালে মুসা জঙ্গি যখন মারা যায়, বা স্ত্রী একটা সন্তান দিয়ে গেলাম, সন্তানটাকে কোরআনের হাফেজ বানায়ও। কারণ কি, যারা ওলামা একরাম মসজিদে আমরা চাকরি করি, বাবা অল্প টাকার বেতন পাই, আমাদের কাছে টাকা পয়সা বেশি থাকে না, ঠিক কিনা জোরে বলেন? গরিব মানুষ কোথা থেকে
হবে সন্তানটাকে পড়াইতে পারতেছে না, কোরআনে হাফেজ বানাইতে পারতেছে না। ইমাম গাজ্জালির বয়স যখন 6, কত জোরে বলেন, আরো জোরে বলেন না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহির আব্বা যখন বয়স 6, তার মা বুরকা পইরা, এই যে সকলে মক্তব সম্ভবত এই ঘরের মধ্যে হয়, এরকম একটা ঘরের মধ্যে ইমাম সাহেব পড়াইতেছে বাচ্চাদেরকে। ইমাম গাজ্জালির মা 6 বছরের বাচ্চাটাকে নিয়ে গেছে, আর একটা বাচ্চা দিয়ে কয়, হুজুর একটু ডাকো, পর্দার অন্তরে আমি একটু কথা বলবো। হুজুর, ওর আব্বা মইরা গেছে ছোটবেলায়। হুজুর, ওর আব্বারে আব্বা কইয়া ডাকতে পারে নাই। হুজুর, আমাদের টাকাও নাই বেশি, হুজুর পড়াইতে পারি না। হুজুর, আপনার কাছে একটু অনুরোধ রাখবো, আমার আব্বা ওসিয়াত করছিল একটা সন্তান, এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য। হুজুর, যদি আপনি একটু আমার সন্তানটারে পড়াইতেন। হুজুর, টাকা দিতে পারবো না, হুজুর একটু পারবেন পড়াইতে। হুজুরের মায়া লাগলো, হুজুর বলল, ঠিক আছে, আপনার সন্তানটা রাইখা যান। আল্লাহু আকবার কন্যা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মক্তবে। গভীর মনোযোগ দিয়ে তুমি শুনবা। মক্তবের মধ্যে চলে গেল রে। যাওয়ার পরে সব বাচ্চাদের এবার পড়ানো হয়ে গেছে। আবু সালে মুসা জঙ্গি সন্তান ইমাম গাজ্জালিকে এবার ওই উস্তাদ দিয়ে ডাকলো, বাবা তুমি এদিকে আসো। এবার ইমাম গাজ্জালি 6 বছরের বাচ্চা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো মায়ের কোল, ঠিক কিনা জোরে বলেন। মা যা শিখাবে সন্তান তা শিখবে। মা যদি ভালো শিখায় সন্তানও ভালো কিছু শিখবে। মা যদি খারাপ কিছু শিখায় বাচ্চাও খারাপ কিছু শিখবে, ঠিক কিনা জোরে বলেন। শুনো, তুমি যদি তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সন্তানটা শিখবে আমার মা খারাপ আচরণ করেছে, ঠিক কিনা জোরে বলেন। আর তুমি যদি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমার সন্তানটাও শিখবে তোমার আমার মা শামা। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد هنا فلتم بلبل كترنم بينه ضمن دهر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکماله کشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله সবাই সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলেন না সবাই জবান খুলে মালিকের ডাকেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এজন্য সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তারি নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়। তারি নামে ফুটে ওই ফুলের কলি, মুছে যায় মানবের মনের খালি। তারি নামে জপে হয় আল্লাহ ওয়ালা
খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ উমরখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এই আজিম ও শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির দুর্দিনের পথ রাহনুমাইকারী হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট রয়েছেন দিন প্রিয়, তৌহিদ প্রিয়, রসুল প্রিয়, ধর্ম প্রিয় জনতা। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মা সমতুল্য, বন সমতুল্য মা ও বোনেরা, আসুন আজকের আলোচনার প্রারম্ভে সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? জোরে বলেন না। আরে লোক অল্প কয়েকজন, কথা যদি না বলেন বক্তা কেমনে আলোচনা করবেন? আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? কে কে খুশি আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কারণ এই জন্য আপনি খুশি হবেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা, যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমানটাকে যিনি বাড়িয়ে দেয় তেনার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন না। যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের আল্লাহর খাস গোলামদের ঈমানের নূরটা আরো বেড়ে যায়, ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, কোরআন তো এমন একটি কিতাব যেটিকে ধরলে সোয়াব, পড়লে সোয়াব, বুকে লাগাইলে সোয়াব, মোহাব্বত করলে সোয়াব। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কোরআনের মাজলিসে আসলেও সোয়াব। ঠিক কিনা? কারণ কোরআন পৃথিবীকে অসভ্য জাতিকে সভ্যতা শিখিয়েছে। কোরআন খারাপ মানুষগুলোকে ভালো মানুষে রূপান্তরিত করেছে কোরআন। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা, কোরআন শরীফ পরশ পাথর। কোরআন শরীফ কি পাথর? জোরে বলো। পরশ পাথর। পরশ পাথর যেমন লোহার সাথে লাগলে সোনায় রূপান্তরিত হয়ে যায়, এই কোরআন যেই মানুষের সাথে লাগে, আমার আল্লাহ কোরআনের উসিলা করে ওই মানুষগুলোকে সোনার মানুষে সোহাগায় পরিণত করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, অশান্তির আগুন পৃথিবীতে ধাউ ধাউ করে জ্বলছে, শান্তি কোথাও খুঁজে পায় না মানুষ। শান্তি যদি পেতে হয়, আল্লাহ কোরআনের বিধান চালু করতে হবে। আল্লাহর কোরআনের বিধান যদি চালু করেন, তাহলে শান্তি ফিরে আসবে। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, কোরআন মানুষের জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়। এটা কল্পনা করতে পারেন? বিশ্বাস করেন তো? করেন তো? কোরআন মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। কোরআন বেধর্মীকে ইসলামের দিকে এনে দেয়, মুমিনের ঈমানটাকে বেড়ে দেয়। তাই যদি হয় না হয়, আপনি সরমনের ময়দানের দিকে দেখেন, যেই সমস্ত মস্তানগুলো ঢাকায় ছিল, যাদের হাতে ছিল রাইফেল, যাদের হাতে ছিল অস্ত্র, এই সমস্ত মানুষ যখন কোরআনের সোহবাতে যায়, যারা ইয়াবাখোর, গ্যাঞ্জাখোর, যারা মদ খেয়েছিল, এই সমস্ত মানুষ যখন চরমোনাইর ময়দানে গিয়েছে, ইতিহাস আপনারা জানেন, ওই সমস্ত মানুষ তাদের হাতে অস্ত্র বাদ দিয়ে, অস্ত্র ফেলে দিয়ে আল্লাহ তাসবিহ, সুবহানাল্লাহর তাসবিহ তাদের হাতে উঠেছিল। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন?
যারা ছিল ইয়াবাখোর, যারা ছিল গ্যাঞ্জাখোর, যারা ছিল মদখোর, যারা পৃথিবীর সন্ত্রাস ছিল, ওই মানুষের হাতে, ওই মানুষের মুখে এই আল্লাহ তাআলার কালাম জিকির উঠে গিয়েছিল। তাদের জবানটা সবসময় আল্লাহর জিকিরে তরুতাজা আছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? কোরআন তো এমন কিতাব, যেই কিতাবটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সুতরাং উমরখলির মানুষদের কেন বলবো, ও যুবকেরা তোমরা আসো কোরআনের ছায়াতলে, কোরআনের ছায়াতলে আসো। যদি আসো তাহলে তোমরা একজন ভালো মানুষে রূপান্তরিত হবা। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা, সমাজে ভালো মানুষের খুব অভাব। ও মুরব্বিরা, ও যুবকেরা, আমরা কে চাই না আমার একটা সন্তান কোরআনের হাফেজ হোক? কে চায় না তার সন্তানটা কোরআনের একজন হাফেজ হোক, আলেম হোক, মুফতি হোক? এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহর কোরআন বুকে লাগাইতে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে। ওই হৃদয়ের মধ্যে নেফাকির মধ্যে আল্লাহ কোরআন ঢুকান না, যে হৃদয়ের মধ্যে নেফাকি আছে, গুনাহ আছে, যারা গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোর, তাদের সন্তানগুলো ভালো হতে পারে না। ভালো একটা সন্তানের যদি পিতা হতে হয় তাহলে কোরআনের মজলিসে আসতে হবে। ঠিক কিনা জোরে বলেন? মাগো, তোমাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, মা তোমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা মাহফিল, যেখানে মহিলাদের জন্য নির্ধারিত প্যান্ডেল আছে, একটা দিন, একটি সময়, একটা ঘন্টা আল্লাহর জন্য করে দেন। মা, আপনাকেও ভালো হতে হবে, কারণ সমাজে ভালো মার খুব অভাব। ঠিক কিনা জোরে বলেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ কোল হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কোল। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো না হয় সন্তান ভালো হয় না। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা, ভালো একজন কোরআনের হাফেজ যদি কেউ হতে পারে, হাফেজের আব্বা যদি হতে পারে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতু তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও কোরআনের হাফেজ, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো। আল্লাহ কি কোরআন পড়তে পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে মিয়া, আল্লাহ তো কোরআন পড়তে পারেই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যখন আর রহমান, সূরাতুর রহমান তেলাওয়াত করবে, মানুষ আল্লাহ যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা রহমান তেলাওয়াত করবে, বছরের পর বছর মানুষ হা করে তাকায় থাকবে। আল্লাহ কেমন তেলাওয়াত তুমি শুনাইলে, আল্লাহ এই তেলাওয়াত শুনলে বড় মজা লাগে। আল্লাহ তোমার তেলাওয়াত যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহু আকবার। এই আল্লাহ বলবে, ইকরা, ও কোরআনের হাফেজ তুমি তিলাওয়াত করো। বান্দা যখন তিলাওয়াত করবে, প্রত্যেকটা আয়াতের পরিবর্তে আল্লাহ তাআলা এক একটা তালা বান্দার জন্য দিবে। ৬৬৬৬টি আয়াত তিলাওয়াত হয়ে যাবে। যখন বিশাল বিল্ডিং হয়ে যাবে, আল্লাহ বললে কোরআনের হাফেজ জান্নাতে যাও। বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা জান্নাতে না গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যা তোর দোয়া কবুল করলাম, তোর আব্বা আম্মা সহকারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের একজন হাফেজের আব্বা কে কে হতে চান? আল্লাহকে হাত তুলে দেখান রে ভাই। ভাই কে চায় না? ও মা, কে চায় না? এই জন্য ভালো একজন মা দরকার, ভালো একজন বাবা দরকার। শুধু বাবা ভালো হবে তা নয়, শুধু মা ভালো হবে তা নয়, মা এবং বাবা উভয়জন ভালো হলে ভালো একটা সন্তান আসবে। ভালো একটা সন্তান যখন আসবে, আপনার মাথার উপর কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের মায়ের মাথার উপর, বাবার মাথার উপর আল্লাহ একটা সুন্দর হীরার একটা মুকুট পরায়া দিবে। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মুকুটের কারণে মুকুটটা জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কি প্রয়োজন জোরে বলেন? ভালো মার প্রয়োজন, ভালো বাবার প্রয়োজন। ঠিক কিনা জোরে বলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এমনি ইমাম গাজ্জালী হন নাই। ইমাম গাজ্জালীর আব্বা বড় তাকওয়াবান মানুষ ছিল, ইমাম গাজ্জালীর মাতা বড় তাকওয়াবান মানুষ ছিল। এই তাকওয়া থাকার কারণে আমার আল্লাহ ইমাম গাজ্জালীকে দান করেছে। হে বাজান, তুমি যদি ইয়াবা খাও, তুমি যদি বাবা খাও, তুমি যদি গুনার কাজে লিপ্ত থাকো, ও মা তুমি যদি ফেসবুকে আরেকজনের সাথে চ্যাটিং করো, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, আল্লাহর কোরআনকে ভুলে যাও, আমার আল্লাহ তোমার থেকে ভালো সন্তান দিবে না কখনো। ঠিক কিনা জোরে বলেন? ইমাম গাজ্জালী এমনি হন নাই। তাদের তাকওয়া, তার আব্বা আম্মার তাকওয়া, আব্বা আম্মা আল্লাহকে ভয় করেছে, তাদের ভিতরে আমলটা এমন ছিল, আমার আল্লাহ খুশি হইয়া ইমাম গাজ্জালীকে দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইমাম গাজ্জালির আব্বার নাম কি জানেন? আবু সালেম মুসা জঙ্গি। নাম কি যেরকম? আবু সালেম মুসা জঙ্গি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম। এই আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছেন, অথবা কেউ বলে গোসল করতে গিয়েছেন, অথবা বসে বসে তিনি গল্প করতেছেন। প্রচন্ড ক্ষুধা পেটে, কি জোরে বলেন, প্রচন্ড ক্ষুধা লেগেছে। তিনি যখন গোসল করতে, বলুন ধরেন গোসল করতে তিনি গিয়েছেন। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ঘটনাটা লিখেছেন। এই ইমাম গাজ্জালির আব্বা আবু মুসা সালে জঙ্গি যখন গোসল করার জন্য গেছে, ওই নদীর পাশ, ওই নদী দিয়ে যাইতেছিল একটা সিফ ফল। কেউ বলে আপেল যেতেছিল, কেউ বলে কদবেল যেতেছিল, কেউ বলে আনার যেতেছিল, কেউ বলে সিফ ফল। একই কথা, যে কোনো একটা ফল, ঠিক কিনা জোরে বলে। এই ফলটা যখন যাইতেছিল, ওনার পেটেও ক্ষুধা লাগছে। আবু সালেম মুসা জাহাঙ্গীর ওই ফলটা খেয়ে ফেললো। ফলটা খাওয়ার পর জিহ্বায় কামড় দিল, আল্লাহ এই ফলটা আমি খেয়ে ফেললাম, এই ফলটা তো খাইলাম, এই ফলের যিনি মালিক তার কাছ থেকে তো অনুমতি নিলাম না। আল্লাহু আকবার বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কাকে বলে? আল্লাহ এই ফলটা তো খেলাম, কিন্তু আল্লাহ ফলের যিনি মালিক, এই মালিকের তো অনুমতি নিলাম না। কারণ আমি তো শুনেছি আল্লাহ তাআলা তোমার সিজদা যদি জীবনে একবারও না দেই, আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করবা ইচ্ছে করলে, কিন্তু বান্দার যদি হক নষ্ট করি আল্লাহ এই গুনাহটা তো মাফ করবা না, ঠিক কিনা জোরে বলেন ভাইরা। আল্লাহকে আপনি আল্লাহ বলে একবারও ডাকেন নাই। আল্লাহ যদি চান, তার কুদরতি দিলে যদি মায়া লাগে, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করবে। কিন্তু আরেকজনের সম্পদ যদি আপনি জোর করে নিয়ে যান, যদি আরেকজনের হাইল ঠেইলা 1 ইঞ্চি জায়গা খান, আল্লাহ কসম খেয়ে বলি, ওই বান্দা যদি মাফ না করে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে মাফ করবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ গো আল্লাহ, ফলটা খাইলাম, তোমার যদি গোলামি আমি না করি, আমি যদি তোমার ইবাদত না করি, তুমি যদি চাও আমার গুনাহগুলো মাফ করে দিবা, কিন্তু ফলটা খাইলাম আল্লাহ, এই যদি আমি যদি ফলওয়ালার কাছ থেকে দাবি না ছোটাই, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াইয়া জাহান্নামের আসামি হয়ে যেতে হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর যারা ওলি থাকেন, আল্লাহর যারা ওলি থাকেন তারা তো আল্লাহকে ভয় পায়, ঠিক কি নজর বলেন। জাহান্নামের আগুনটা বড় কঠিন, জাহান্নামের আগুনটা বড় কঠিন। ও আল্লাহর বান্দারা, আরেকজনের হক তুমি মেরে খাও, আরেকজনের জমিনটা নিয়ে যাও। ছোট ভাই বড় ভাইয়ের জমিনটা নিয়ে যায়, বড় ভাই ছোট ভাইয়ের জমিন কেনাই, ঠিক কি নজরে বলেন। আল্লাহর কসম খেয়ে বলি, ও মারখানির মুসলমানরা শোনো, তোমার ভাই যদি তোমাকে ওইটা মাফ না করে দেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকেও মাফ করবে না, ঠিক কি নজরে বলো। আবু সালেম মুসা জঙ্গি পাগল হয়ে গেল, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, সুতরাং এই ফলওয়ালার কাছ থেকে মাপ চাওয়া দরকার। ও বাবা, এমনি ভালো সন্তান হবে না, ও মা এমনি ভালো সন্তানের তুমি বাবা হবে না, মা হবে না, বসো, মা হবে না। মাগো তোমার ভালো হওয়া লাগবে, বাবা তোমার তাকওয়াবান হওয়া লাগবে। যদি তুমি তাকওয়াবান হও, ও বাবা তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ তোমার গর্বে একজন ইমাম গাজ্জালি দান করবে, ঠিক কি না জোরে বলেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, কি জোরে বলেন না। এদের তো আল্লাহকে ভয় করে, কারে ভয় পায় জোরে বলেন না। আর একটু জোরে বলেন না। কে বলছে জোরে বলেন? আল্লাহ বলছে। কি বলছে জানেন? আল্লাহি লা খাউফুন আলাইহিম
আল্লাহু আকবার করেন, আরো জোরে করেন আল্লাহু আকবার। বাজান আল্লাহর কোরআনটা বুকে জড়াই ধইরা বলি, যারা আল্লাহর কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলবেন তাদের কোনোদিন হার্টের মধ্যে রোগ হবে না, আল্লাহু আকবার বলেন না। যারা আল্লাহু আকবার বলবেন কোরআন শোনার পরে, আমার আল্লাহ কোরআনের বদৌলতে তাদের জীবনে কোনোদিন যৌবন কমবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আবার কোরআনের আয়াতটা তেলাওয়াত করব, আমার মালিকরে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে পারবেন তো? পারবেন তো? আবার বলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আর মুসলমান তো মুসলমানের মতো তাকবীর দেবে, ঠিক কিনা জোরে বলেন। আর মুসলমান তো মুসলমানের মতো তাকবীর দিবে। মুসলমান বাঘের মতো সিংহের মতো তাকবীর দিবে, মুসলমান বিড়ালের মতো নয়। 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো বাঘের মতো 1 মিনিট বেঁচে থাকবো, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের তাকবীর তেমন হবে যে কাফের মুশরিক বেঈমান ইহুদিরা, এই উমরখালী যারা তো নাস্তিকরা আছে, মুসলমানদের তাকবীর শুনে তারা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন। ভাইয়া বদর প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, 1000 সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন। কয়জন? আরে আপনারা তো কথাই কর না, আরে একটু কথা কর না, কয় তো জোরে কর না। আর আপনারা যদি কথা না কন ওয়াজ করতে পারবো? মুসলমান ছিল 313 জন, কয়জন? কাফের ছিল কত? 1000। কত জন বলেন? মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, মুসলমানদের কাছে তেমন ঘোড়া ছিল না, 7টা মাত্র তরবারি ছিল। মুসলমানদের অল্প কয়টা ঘোড়া, অল্প কয়টা উট ছিল। আর কাফেররা 1000 হলো, ওদের কাছে 2000 তরবারি ছিল। 1000 সেনাবাহিনী হলে ওদের কাছে ঘোড়া ছিল, অস্ত্র ছিল, আধুনিক অস্ত্র ছিল। কিন্তু মুসলমান যখন ঈমানি দীপ্ততায় আল্লাহু আকবারের তাকবীর দিয়েছিল, ও মুসলমান, ঈমানি যখন তাকবীর দিয়েছিল, মুসলমানরা 1000 বদর প্রান্ত থেকে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। যদি উমরখালী থেকে মুসলমান তোমরাও যদি তাকবীর দিতে পারো, এখানে যত নাস্তিক আছে, মুরতাদ আছে, আউল ফাউল বাউল আছে, আবুল সরকারের মতো যত নাস্তিক আছে, এরাও পালাতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলুন, ঠিক কিনা জোরে বলুন। তাকবীর দান, লিল্লাহে তাকবীর। আর তাও দেয় না। আরে মুসলমান এইভাবে দেবেন, মুসলমান তো লিল্লাহে তাকবীর। আরে হাত উঁচা করেন না, দেখতেছে কে? আরো জোরে কর না। আরে ক্যামেরাও দিয়ে আল্লাহ ছবি করে রাখতেছে। যারা আমি আল্লাহর জন্য হাত উঁচা করবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে মাফ করে দিব। আল্লাহর মাফ কি আপনারা চান না? চান কি চান না? মুসলমানের মতো একটা তাকবীর দিবেন। যারা মেলায় আছে তারা চলে আসবে, যারা ঘরের মধ্যে আছে তারা চলে আসবে। যদি আপনার এই তাকবীরের কারণে তারা চলে আসে, আর যদি একটা মানুষ হেদায়েত পেয়ে যায়, কিয়ামতের ময়দানে অবতাকু ইলাইহিল ওসিলা, আল্লাহ বিভিন্ন ওসিলায় বান্দাকে মাফ করবে। আমার আল্লাহ আপনাকে ওসিলা মাফ করে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 2 হাত উঁচা করে আমার মতো তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাজাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর কি আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও গজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি যতগুলো মাহফিল এই বছর করছি, প্রতিদিন মাহফিল আছে, আপনাদের মতো শ্রোতা একটু কম পাইছি। আপনাদের কাজকে একটু শ্রোতার মতো শ্রোতা বানাইতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আমার আল্লাহর জন্য যদি জবান খোলেন, আমার আল্লাহরে বাজান আল্লাহ কয়ে যদি ডাক দেন, আমার আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কি নজরে বলেন। এই জন্য আমার মওলার একটু ডাক দেন না, আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। ও আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন, উমরখালীর যুবকেরা, বৃদ্ধরা তোমারে ডাক দিতেছে আল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে,
শুনে না দেখে যত গুনাহ করেছে, ও আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আবু সালেহ মুসা জঙ্গি মনে আছে তো? আবু সালেহ মুসা জঙ্গি ভালো একজন মায়ের দরকার। ভাইরা, আগের দিনে মানুষ এত শিক্ষিত ছিল না। এই যে বাপসা সারা যারা বসে রয়েছেন, প্রত্যেকটা ঘরে আমার মায়েরা কোরআন পড়তে পারতো না। আমি যতটুকু দেখেছি, আমার বাস্তব জীবনের লগ্ন থেকে আমি বলতেছি, যতটুকু দেখেছি প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত, ঠিক কিনা জোরে বলেন। আর এখনকার মা বোনেরা, ভাইরা, আমার মা বোনেরা আরেকজনকে মেসেজ করে, ছেলে আরেকজনকে মেসেজ করে, মেয়ের সাথে কথা বলে, মা আরেক ছেলের সাথে কথা বলে, স্বামী আরেকজনের সাথে কথা বলে, পরকীয়ায় বলে গিয়েছে। এই জন্য ফজরের সময় ওদের রাত 1টা পর্যন্ত কথা বলে, ফজরের নামাজ পড়তে ওঠে না, আল্লাহর রহমত নাজিল হয় না, ঠিক কিনা জোরে বলে। ভাইরা, স্বামী সইরা গেছে ইটালিতে, কোথায় জোরে কন্যা? ইটালিতে গেছে। স্ত্রী কিন্তু ফোন একটা দিছে, কিন্তু স্ত্রী তো বিয়ের আগে কতই না গার্লফ্রেন্ড ছিল, তাদের সাথে ইচ্ছা মতো কথা বলে। আল্লাহর কসম খায় বলি মা, তুমি যদি আরেকজনের সাথে পরকীয়া করো আর তোমার সন্তান যদি পেটের মধ্যে থাকে, ওই সন্তানটা কখনো ভালো সন্তান হবে না। ভালো সন্তান হতে হলে কোরআনের আমল করো, কোরআনটা লাগায়া দাও। যদি কোরআন ওয়ালামা হও, তোমার সন্তান থেকে, তোমার পেট থেকে আমার আল্লাহ ইমাম গাজ্জালির মতো সন্তান বের করে দেবে, ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলো, আমি যদি তার কাছে যাই, আমার কথা যদি বলি, আমি ছোট হব না। কারণ জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের আগুনটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ওই জাহান্নাম এত কঠিন জাহান্নাম, যে জাহান্নামে গেলে আর ফিরে আসা যাবে না। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা হবে ওই আগুনের তেজটা। কেমনে বাবা গুনাহ করো রে, কেমনে অপরাধ করো যুবক, একবার কি তুমি মনে করো না অন্ধকার কবরে চলে যাবা? আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ তাআলা এমনি কোরআনের আয়াত নাযিল করেন না। আল্লাহর ওলিরা জাহান্নামের আগুনকে কেমনে ভয় পাইতো জানো? ভাইরা, এক আল্লাহর ওলি ছিল, যিনি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে ইবাদত করে। আল্লাহ তাআলাকে মনের মাধুরী মিলে তিনি ডাকেন, কিন্তু ওই জায়গার কিছু লম্পট যুবকেরা, তাদের ভালো লাগে না এই আল্লাহর ওলি ইবাদত করে। এই জন্য তার বিরোধিতা করার জন্য, আল্লাহর ওলিকে কেলেঙ্কি করার জন্য, তাকে নারীর তোহমাত দেওয়ার জন্য তারা লেগে গেল। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, ওই আল্লাহর ওলির চরিত্র হনন করার জন্য একজন সুদায়না একজন নারীকে গভীর রাত্রে তার বাসায় পাঠায়া দিল। দরজা নক করলো, বলল কে আছেন ঘরে? কয় আমি অমুক। কয় ভাই, আমি বড় মুসিবাতে পড়েছি। ও ভাই, আমি বড় মুসিবাতে পড়েছি, আমাকে একটু আশ্রয় দেন। আশ্রয়ের কথা বলে মহিলা যখন ঘরে চলে গেল, তার শরীর থেকে ওড়না সরিয়ে ফেললো, জামা সরিয়ে ফেললো, উলঙ্গ হয়ে গেল। বলল, যুবক শোনো, তুমি একজন আল্লাহর ওলি, আমি জানি, আমি একদম সুদানা নারী, আমাকে একা তুমি পেয়েছো। আসো, তোমার মনোভাব, আসো, তোমার যৌন চাহিদা তুমি মিটাতে পারো। আল্লাহর ওলি মানুষ, তোমার মন চায় না, কিন্তু আমরা তো মাটির তৈরি মানুষ, ঠিক কিনা জোরে বলে? নফস তো অনেক কিছু চায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলো, ঠিক আছে, জেনার কাজ করবে, সুবর্ণ সুযোগ পাবো না, কিন্তু মনের সাথে জিহাদ শুরু করলো। আল মুজাহিদু মান জাহাদা বিন্নাস, প্রকৃত মুজাহিদ যে নফসের সাথে জিহাদ করে। ও নফস, তুমি তো জিনা করবা, তুমি স্বাদ উপভোগ করবা, ঠিক আছে, কিন্তু
জাহান্নামের আগুন তো বড় কঠিন আগুন রে যুবক, যদি তুই এই মহিলার সাথে জেনা করস জাহান্নামের আগুন পড়তে হবে। সুতরাং পাশে একটা লেম ছিল, কূপ ছিল, বললো তুই যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারস তাহলে তুই আখিরাতের আগুন সহ্য করতে পারবি। যুবক, আগে তুই দুনিয়ার আগুন সহ্য করতে পারবি কিনা, এই জন্য ওই মানুষটা তার শাহাদাত আঙ্গুলটা ওই ল্যাম্প কূপ বা মোমের মধ্যে দিল। দেওয়ার পরে আগুন কি আল্লাহর রয়েছেন, জোরে কম কথা বলেন না, আল্লাহর ওলির ছেলে আগুনে যখন হাতটা ঢুকায় দিল আগুনটা পুরায় দিল। হাতটা আল্লাহু আকবার বলেন, আর জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহর ওলির হৃদয়ের কানটা খুলে গেল, অন্তরের কানটা খুলে গেল। ও উমর খানের যুবকরা শোনা, আল্লাহর ওলির যখন হৃদয় থেকে চলে আসলো আহ শব্দটা, বেহুশ পড়ে গেল। বলল ও মন শোনো, এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, তুমি আখিরাতের আগুনটা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আগুন তো আল্লাহ তাআলা জানাবে মানুষের পাথর দিয়া। ও আল্লাহর বান্দা, ও নফস সহ্য করতে পারবা না। এই দুনিয়ার সুখ তোমার জন্য সুখ নয়, এই জীবন নয়, আর একটা জীবন আছে। এই জীবনের হিসাব মালিকের কাছে দিতে হবে, সুতরাং গুনাহ করা যাবে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি মনে মনে ভাবলো আমার লজ্জার কোনো বিষয় নাই, আমি ফলটা খাইলাম, এই ফলের মালিকের কাছে যেতে হবে, যার পরে আমার এই দাবিটা ছাড়াতে হবে। এবার রওনা করলেন, স্রোত যেদিকে আসতেছে উল্টা দিকে রওনা করলেন। যেতে 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 ওই গাছ নদীর ভিতরে একটা ডাল ঝুলে আসছে, আর ওই গাল থেকে ওই ফলগুলা, যেই ফল তিনি খাইছিলেন ওই ফলগুলো দেখা গেল। চিল্লা বলেন আল্লাহু আকবার। আগান আগান আগান, লা ইলাহা তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, লা ইলাহা। এই ফাঁকা জায়গাটা পূরণ করেন না, ফাঁকা জায়গাটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। বাজান কষ্ট পাইতেছেন? হ্যাঁ, চলবে তো? এখন কান্না করবেন মালিক রে, কারণ দুই চোখের পানির বড় দাম রে বাজান। আমার আল্লাহ বলে যারা দুই চোখের পানি লেবুর রসের মতো এক ফোঁটা ফালাইবে বাজান, মানুষের দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে মানুষ আর পাথর দিয়া। আল্লাহ ওই চোখওয়ালা ওই পানিওয়ালা মানুষদেরকে জাহান্নামে দিবে না যারা আল্লাহর ভয় আমার রসুলের জন্য আজকে দুই চোখের পানি ফেলাইবে। আল্লাহ কোরআন দইরা বলি বাজান, আল্লাহ বলছে ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নাম কাফেরদের জন্য নির্ধারিত করে রেখেছে। ওই জাহান্নামে ওই চোখ যাবে না যেই চোখ দ্বারা আল্লাহর ভয়ে কান্না হবে, যেই চোখ দ্বারা এক ফোঁটা লেবুর রসের মতো পানি হবে। হ্যাঁ যুবক, আজকে এমন কিছু যুবক চাই, আজকে কিছু বৃদ্ধ বাবা চাই যারা আল্লাহর জন্য আল্লাহর কাছে আপনার গুনার কথা মনে কইরা কান্না করবেন। ইমাম গাজ্জালির আব্বা আবু সালেহ মুসা যেমন কান্না করেছিল, আপনি যদি কান্না করেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ঠিক কিনা জরুর বলেন? আবু সালেহ মুসা জঙ্গি দেখলেন ওই
খাইছি ফলটা, যেই নদী দিয়া যাইতেছে স্রোত, ওইখানে একটা ডাল আসছে, আর ডাল আসার পরে অমন একটা ফল ওই নদীর ভিতরে ডাল আসছে, যেই ফল খাইছে অমন একটা গাছ। সুবহানাল্লাহ। মনে মনে ভাবলেন নিঃসন্দেহে এই গাছ, এই বাগান থেকে ফলটা গিয়েছে। এমনি ইমাম গাজ্জালী হয় নাই, সুদের টাকা খাইয়া সন্তান জন্ম দিবা, এমা হারাম কাজ কইরা সন্তান জন্ম দিবা, ওই সন্তান কোরআনের হাফেজ কোনোদিন হবে না। ঠিক কিনা জোরে বলেন? ভালো মার জন্য, ভালো সন্তানের জন্য ভালো একজন মা প্রয়োজন, ভালো একজন বাবা প্রয়োজন। ভালো একজন মা আর বাবা যদি হয়, সমাজটা ভালো হয়ে যাবে, ভালো সন্তান জন্ম নেবে। ঠিক কিনা জোরে বলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গে এবার হাঁটতে হাঁটতে এই বাগানের যিনি মালিক, এই মালিকের কাছে চলে গেলেন। যার পর বলতেছে, মালিক, এই বাগানের মালিক কি আপনি? কয় হ্যাঁ। কয় মালিক, আমি তো ভুল করছি একটা। কি ভুল করছেন? কয় ভুল করছি, আপনার বাগানের একটা ফল খাইছি। এই ফল খাওয়ার পরে এখন তামার ভিতরে এই অনুশোচনা হলো, অনুতপ্ত হলো যে আমি তো এই বাগানের মালিকের কাছে বলি নাই, একটা ফল খাইলেন না, খাইয়া জোর না বইলা যদি আপনি মাফ না করেন, কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে হয়, তাহলে আমি কি জবাব দিব? সুতরাং আপনি আমার এই ফলটা খাওয়ার উসিলা আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। এখন ওই ইমাম গাজ্জালীর যিনি নানা আবু সালেহ জাহাঙ্গীর মুসা, যিনি শ্বশুর, যিনি মালিক, উনি তাকায় রয়েছে, হায় রে, হাজার হাজার যুবক মানুষ ফল খাইলো, পাখিতে খাইলো, কত কিছুতে খাইলো, কেউ জিজ্ঞাসা করলো না, মাপ চাইলো না, ক্ষমা চাইলো না। এই ছেলেটা নিঃসন্দেহে কোনো ভালো একজন তাকওয়াবান ছেলে, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে চেনে। ঠিক কিনা জোরে বলেন? আউলিয়ারা কারে দুনিয়া বখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি যারা, এদের টেনশন নাই, ভয় নাই, পরেশানি নাই, এরা আমার মওলাকে ভয় পায়। কাকে ভয় পায়? জোরে কন্যা। এবার আবু সালেহ জঙ্গি মুসার দিকে তাকায় রইছে। উনি বড় আল্লাহর ওলি ছিলেন, তাকওয়াবান মানুষ ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কেমনে করব? শিখো, যুবকেরা শিখো। ও যুবক শোনো, অন্যের গাছের আম কত খাইলা, অন্যের গাছের কত কদবেল খাইলা, অন্যের গাছের কত সদম খাইলা, অন্যের গাছের কত ফল খাইলা, কিন্তু বললা না বাবা, মাপ চাইলা না। এই ফল খায় যদি সন্তান জন্ম দাও, সন্তানটা ভালো হবে না। যদি কোরআনের একটা হাফেজ সন্তান বানাইতে চাও, যদি সালেহ আহমদ তাকরিরের মতো সন্তান পৃথিবীর মধ্যে যাকে এক নামে চিনে, তুমি যদি অমন একটা সন্তানের বাবা হইতে চাও রে বাবা, আল্লাহর কোরআনটা বুকে জড়াইয়া দেইরা বলি বাবা, আজকের থেকে হারামকে ছাইরা দিবা, হালাল খাবা, আমার আল্লাহর কাছে দোয়া করবা, আমার আল্লাহ তোমাকে যুগশ্রেষ্ঠ একজন হাফেজের বাবা বানাইয়া দিবে। ঠিক কি নজরে বলেন? আবু সালেহ জঙ্গি মুসার দিকে তাকায় রইল। বাবা, এত মানুষ দেখলাম, কেউ তো আমার কাছে আসলো না ফলের দাবি ছাড়ানোর জন্য। নিঃসন্দেহে ছেলেটা ভালো। কয় বাবারে, তোরে মাফ করতে পারি, একটা শর্ত, আমার বাড়িতে 12টা বছর গোলামি খাটা লাগবে। এক যুগ কয় বছর? এই ঘটনা সবাই জানেন, এই জন্য বলতেছি, যেখানে যাই হুজুর শুধু মহিলাদের ওয়াজ করতে হবে। আগে মহিলা ওয়াজ করতে হইলে পুরুষও ভালো হওয়া লাগবে, মহিলাও ভালো হওয়া লাগবে। ঠিক কি নজরে বল? আপনারা কষ্ট পাইতেছেন, চলবে? হ্যাঁ চলবে। আর যদি চলে, একটু জোরে কর না, চলবে? লিল্লাহে তাকবীর। এইভাবে শিখাইছি। আর আল্লাহ তো কুদরতি ক্যামেরা দিয়ে দেখতেছে, যেই হাতগুলো আজকে আল্লাহর জন্য উঠবে, যেই হাতগুলো আমার মালিকের জন্য উঠবে, আমার আল্লাহ ওই মানুষদেরকে মাফ করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহর জন্য যদি 1 কদম আগান, আমার আল্লাহ 2 কদম আগায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুই যদি স্মরণ করস, আমি আল্লাহ স্মরণ করো। যারা আমার নামে মিথ্যা কলঙ্ক দেয়, যারা আমাকে গালাগালি দেয়, ওই নাস্তিক মুরতাদের ব্যাপারে যদি তোরা স্লোগান দাস, আমি আল্লাহ তোদের মর্যাদা বাড়ায় দেব। ঠিক কিনা জোরে বলেন? ভাইয়া, আবুলের কত বড় সাহস, আমার আল্লাহকে নিয়ে গালাগালি দেয়। আর যদি বাংলার জমিনে একজন আবুল সরকার, আউল ফাউল্লাহ যদি গালাগালি দেয়, আমার আল্লাহর ইজ্জতের
দেয়। কে কে জীবন দিতে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা জোরে বলেন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা জোরে বলেন। ও হজর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি একটু তাজা হইছেন, আর একটু তাজা হবেন। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, আপনার ছেলেটা বাজান যেখানে যায় ওই জায়গায় বেইজ্জতি হইয়া কোনোদিন স্টেজ থেকে এখনো নামে নাই, আপনাদের দোয়াও নামবে না। সুতরাং আজকে মাহফিল হবে, চলবে তো ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলো, 12টি বছর যদি আমি খাটি, গোলামি খাটি, আমার জীবনের উপর চলে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে তো মালিকের কাছে দাঁড়ানো লাগবে না। ওই কিয়ামতের ময়দান এত কঠিন, এত কঠিন, এই সূর্যটা 15 লক্ষ মাইল উপরে আছে, আর কিয়ামতের ময়দানে মাত্র মুডু মাঠ উপরে থাকবে। মানুষের মাথাগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন। যদি আমি 12টি বছর গোলামি খাটি, আমার কোনো দুঃখ নাই। সুতরাং বলল, ঠিক আছে, আমি 12টা বছর আপনার গোলামি থাকবো। ও মুরব্বিরা, ও যুবকেরা শোনো, এবার আবু সালেহ জঙ্গি মুসা রাহিমাহুল্লাহ 12টা বছর গোলামি খাটলো। এবার তার যিনি মনিব ছিল, এই মনিব সকালে দুপুরে বসা আসার পর জন্য আমি করাই দেব। আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ 12টি বছর যখন তিনি গোলামি খাটলো, তার মনিব সকালে দুপুরে রাত্রে তাকে দেখছে, ঠিক কি নজরে বলেন। দুপুরে রাত্রে সকালে লামছে, ফার্স্ট টাইমে যখনই বলেন না তাকে দেখছে, এই ছেলেটার তাকওয়ায় বড় মুগ্ধ হয়ে গেছে। এবার 12টি বছর হয়ে গেল। 12টি বছর পার হয়ে যাওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি বলল, শুনুন, আমি তো একটা ফল খাইলাম, যে ফল খাওয়ার জন্য 12টা বছর গোলামি খাটা লাগলো। 12টা বছর গোলামি খাটলাম, এবার আমি মাফ চাই, মালিক আমারে মাফ করে দেন, আমি চলে যাব। এবার তোর মনিব তাকায় থাকলো, বলল, আবু সালেহ মুসা জঙ্গি শোনো, আমি তোমাকে এখনো মাফ করি নাই, আমি তোমাকে এখনো যাওয়ার জন্য অনুমতি দেই নাই। মনিব কি বলেন, আমাকে যাওয়ার জন্য অনুমতি দেন নাই? 12টা বছর আমার একটা অপরাধের জন্য থাকলাম, তারপরে আবার কি? আবু সালেহ জঙ্গি মুসা মানে কি বলবো, শোনো, আমার আর একটা শর্ত আছে, যদি এটা পালন করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, মুক্ত করে দিব, আজাদ করে দিব। একটু চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের মতো বজ্র কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ও মরখানের মুসলমান, ঘুমায় থাকলে হবে না, মুসলমানের মতো থাকতে হবে, ঠিক কি নজর বলেন। মুসলমানের মতো তাকবীর দিতে হবে। মেয়ে, আপনি তো একদিন তাকবীর দেবে, আপনার ছেলেটা বছরে 6 মাস ওয়াজ থাকে, প্রত্যেক দিন তাকবীর দেওয়া লাগে। আপনাদের কণ্ঠর চাইতে এখন আমার কণ্ঠ জোর বেশি, ঠিক কিনা জোরে বলেন। এখান থেকে যে আরেকটা করা লাগবে, এখানেই শেষ নয়, আরেকটা করা লাগবে। আবু সালেহ মুসা জঙ্গি কয়, 12 বছর খাটলাম এক ফল খাইয়া, আবার সাথে সাথে 2 চোখের পানি চলে গেল। মন কে বলল, মন, আমি 12 বছর খাটলাম, জাহান্নামের আগুনের ভয়ে খাটলাম, এই জাহান্নামের আগুন থেকে তো বাঁচতে পারলাম না, জাহান্নামের আগুন তো পড়তেই হবে, মাফ করে নাই। সুতরাং বলুন, আপনার কি আবদার?
যুবক ভাইরা কথা বলবেন না, আমার দিকে তাকান। আজকের ওয়াজগুলো আপনার জন্য, আমিও যুবক, আপনিও যুবক, সুতরাং যুবকের জন্য আজকের ওয়াজ হবে। যুবক, তোর মনে কি চায় না? দেখোস না ফেসবুকে কত মানুষ কোরআনের হাফেজ হয়, তোর একটা সন্তান কোরআনের হাফেজ হবে। যুবতী মা, তোমার কি মনে চায় না তোমার একটা সন্তান কোরআনের হাফেজ হবে? আর তুমি বলবো আমি কোরআনের হাফেজের মা, আর কিয়ামতের ময়দানে সবচেয়ে কোরআনের হাফেজের মা এবং বাবাকে আল্লাহ সম্মানিত আসন দান করবে। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাই, তুমি বিবাহ করবা, লজ্জার কিছু নয়, কিন্তু তোমাকে জানতে হবে। আবু সালে জঙ্গি মুসা বলল, কি বার বলুন? বলল, শোনো, আমি তোমার তাকওয়া, তোমার ভয়, আল্লাহকে তুমি যে কি পরিমাণ ভয় করো, মুগ্ধ হয়ে গেছি। আমার একটা মেয়ে আছে বাবা, বিবাহ করতে হবে। ওই মেয়েটা ল্যাংড়া, মেয়েটা প্রতিবন্ধী, মেয়েটা চোখে দেখে না, মেয়েটা কথা বলতে পারে না, মেয়ের ঠোঁটটা তেমন ভালো না। আল্লাহু আকবার বলেন না। বাবা বলতেছে, আমার মেয়েটা প্রতিবন্ধী, আমার মেয়েটা ঠোঁটটা বেশি ভালো না, হ্যাবুড়ো থাবুড়ো চেহারা, আমার মেয়েটারে ভালো লাগে না, আমার মেয়েটা তোর বিবাহ করা লাগবে, তুমি কি রাজি আছো? প্রতিবন্ধী একটা মেয়েকে কোনো মানুষ বুঝা শুই না, সুদর্শনা সুদর না, একটা পুরুষ কি বিবাহ করতে চাবে? জোরে বলুন, চাবে? জোরে বলুন। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যখন মানুষের ভিতরে আসবে, ওই মানুষটা যে কিছুর বিনিময় ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। ঠিক কিনা? জোরে বলেন। কারণ আল্লাহ বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা লা মাআবা লাবিথিনা ফি আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা আবার বলল, ঠিক আছে, বিবাহ করব। বাসর ঘর রেডি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, আকদ কবুল হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। বিবাহ যখন হয়ে গেল, বাসর ঘরে যাবেন, দরজাটা নক করা হলো, গভীর মনোযোগ। ও বাবা, আর হয়তো অল্প সময় বয়ান করবো, বেশি সময় না। বাবা, তোর কাছে আমি কয়েকটা মিনিট চাই, মনটা নরম করো। বৃদ্ধ বাবা, যুবক ভাই, মনটা নরম করো। দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা রে। আমার আল্লাহর কোরআনটা বুকে জড়াইয়া বলি, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে যদি এক ফোঁটা চোখের পানি বাইরে হয়ে যায়। আমার মালিকের জন্য জাহান্নামের ভয় যদি বের হয়ে যায় রে ভাই। ও যুবক, আমার আল্লাহ তোর মাথায় টুপি নাই, টুপি আগামীকালকে উঠাইয়া দিতে পারে। আর তোর গায়ে জামা নাই, আমার আল্লাহ জামাটা উঠাইয়া দিতে পারে। ঠিক কিনা? জোরে বলুন। আজকে আমি টেকারে হাট থেকে আসলাম, দুইটা ছেলে আমার মোটর সাইকেলের সামনে অ্যাক্সিডেন্ট করলো। একটার হাত আর একদিক চলে গেল, পাটা আর একদিক চলে গেল। কার মৃত্যু যেন কখন এসে যায়, কোন মুহূর্তে যেন এসে যায় বলা যায় না। আপনি আমি চলে যাব, সুতরাং যাওয়ার আগে আমল তৈরি করা দরকার। ঠিক কিনা? জোরে বলুন। বন্ধুরা, আমার মুরব্বীরা, আমার আবু সালে জঙ্গি মুসা এবার দরজা নক করলেন। প্রাণের বিবি, দরজাটা খোলো। এবার দরজাটা খোলা হলো। ওই ঘরটা অন্ধকারে নিমজ্জিত ছিল। ঘরটা যখন খুললো, বাতি ছিল না, আমার ও বাতি ছিল না। আবু সালে জঙ্গির মুসা শ্বশুর বলেছিল, মেয়েটা বলো কালো, হ্যাবরো থ্যাবরো চেহারা, মেয়েটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এমন একজন মানুষ ঘরের ভিতরে আলো নাই, কিন্তু আলো না থাকার কারণে ওই ঘরটা ওই মেয়েটার কারণে আলোকিত হয়ে গেল। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার জোরে কর না, আরো জোরে কর না, আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনার পরে যদি আল্লাহু আকবার জোরে বলেন, কে খুশি হয়? জোরে কর, আরো জোরে বলেন না।
আমার আল্লাহ কোরআনটা নাজিল করছেন মানুষের উপর, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন সম্মানিত কোরআন, যারা কোরআনকে পড়ে আল্লাহ তাদেরকে সম্মানিত বানায় দেয়। সুবহানাল্লাহ। আজকে আপনি কোরআনের আয়াতটা যদি তিলাওয়াত করেন আমার সাথে, আমার আল্লাহ আপনাকে সম্মানিত বানায় দিবে। ঠিক কিনা জোরে কর। আবু সালে মুসা জঙ্গি এবার চলে গেলেন বাসর ঘরে। একটি অপরাধ করার কারণে 12টি বছর জেল খাটলাম, 12টি বছর গোলামি খাটলাম। আমার যিনি শ্বশুর আব্বা, তিনি বললেন, ওই বেটা প্রতিবন্ধী, কালো, হেব্রো থেব্রো চেহারা, কয়লার ময়লাও যেন তার চাইতে ভালো, এত কালো একটা মেয়ের কথা বলল। ঘরটা সুদান একটি নারী আবির্ভাব হলো। আমি কি ভুল জায়গায় চলে এলাম? এই জন্য আবু সালে জঙ্গি মুসার সামনে গেল, যার পরে সালাম দিল, উত্তর দিল, বলল আমার মেয়েটা প্রতিবন্ধী কিন্তু কথা বলতে পারে। কথার মধ্যে আর কাজের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। তিনি বড় ভয় পেয়ে গেলেন। আবু সালে জঙ্গি মুসা কথা বললেন। কথা বলার পরে বাসর ঘর থেকে তিনি দৌড় দিয়ে বের হয়ে গেল, চিল্লা বের হয়ে গেল, এমন জোরে চিৎকার মারল। শ্বশুর আব্বা সহকারে যারা আত্মীয় স্বজন ছিল বের হয়ে আসলো। তার শ্বশুর আব্বা বলল, ও জামাই, ও আবু সালে জঙ্গি মুসা কেন চিৎকার মারলা? বলল, শুনুন আব্বা জান, একটা মাত্র অপরাধ করেছি, আমি একটা ফল খাইছি না বলে, যার জন্য 12টি বছর গোলামি খাটলাম। আপনি বললে আপনার মেয়েটা বোবা, আপনার মেয়েটা কালো, আপনার মেয়েটা প্রতিবন্ধী, কিন্তু ঘরে যা দেখি মেয়েটা বড় সুদার রে, সূর্যের আলোর মতো চেহারা। এই মেয়েটারে দেখলাম, আমি কি ভুল করলাম কিনা, কথাও বলতে পারে, আমি এই জন্য চিৎকার মারছি। আবার যদি কোনো ভুল করি কত বছর আমার খাটা লাগবে, এই জন্য আমি বের হয়ে গেছি। আবু সালে জঙ্গি মুসার শ্বশুর আব্বা চিল্লা বলো, বাবা তুমি কেঁদো না। ও পর্দার অন্তরে মা, শোনো রে, তোমার চুলগুলো পার্লার থেকে পার্লার করে আসো, তোমার চুলগুলো অন্য পুরুষকে দেখাও। আল্লাহর কসম খেয়ে বলি, ও মা, তোমার চুলগুলো যত পুরুষে দেখবে, তোমার কবরে গেলে অতগুলো সাপ তোমাকে প্রত্যেকটা চুলের পরিবর্তে কামড় দেবে। ঠিক কি নজরে বলুন? আবু সালে জঙ্গি মুসা শ্বশুর বলল, শোনো ও বাবা, শোনো, আমার মেয়েটাকে প্রতিবন্ধী এই জন্য বলছি, আমার মেয়েটা জীবনে কোনোদিন ঘর থেকে বের হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মেয়েটা এই জন্য অন্ধ বলেছি, আমার মেয়েটাই চোখ দ্বারা ভিন্ন কোনো পুরুষকে কোনোদিন দেখে নাই, এই জন্য আমার মেয়েটার জবানটা বোমা বলেছি, এই জবান দিয়ে কোনো পুরুষের সাথে কথা বলে নাই। ও মা, তোমার স্বামী ইটালিতে থাকে, কত পুরুষের সাথে কথা বলো, মারে তোর কপালে ভোনা ভোগ আছে, তোরকে আল্লাহ ভালো সন্তান কখনো দেবে না। তোর জামাইতে কত কষ্ট করে ইটালিতে উপার্জন করে, ওই টাকা যারা একটা ছেলেকে দিয়ে দাও, তুমি রাত্রের বেলা মেসেঞ্জারে চ্যাটিং করো, রাত্রের বেলা ছেলের সাথে কথা বলো, ও মা, তোর প্রতি গজব হবে, তোর কপালে তোর গর্বে ভালো সন্তান হবে না। ভালো একটি সন্তান যদি মা পেতে চাও, তাহলে ইমাম গাজ্জালির আম্মার মতো মা হতে হবে। ঠিক কি নজরে বলুন? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আব্বা আবু সালে মুসা জঙ্গিরে বলল, শোনো বাবা, আমার মেয়েটা, এই জন্য আমি বলছি হেবরো থেবরো চেহারা, কারণ চেহারাটা দুনিয়ার কোনো মানুষকে দেখায় নাই। এটা তোমার স্ত্রী, যাও, এটা তোমার বিবি। আল্লাহু আকবার বলেন। এবার ঘর সংসার করলাম। ঘর সংসার করার পর এবার আবু সালে মুসা জঙ্গি দুনিয়া থেকে চলে যাবে। স্ত্রীকে ডাক দিয়ে কয়, স্ত্রী হাতটা দাও। ও প্রাণের বিবি, আমি আর থাকবো না দুনিয়াতে, আমি অন্ধকার কবরে চইলা যাব, কিছুই তোমারে দিতে পারলাম না, সন্তানটা দিয়ে গেলাম, আমার ছেলেটারে রেখে গেলাম রে, এই ছেলেটারে তুমি আদর দিয়া সোহাগ দিয়া লালন পালন কইরো, আমার সন্তান রে কোরআনের হাফেজ বানাইও। একটু বলা যাবে আল্লাহু আকবার, জিকির করি লা ইলাহা, একটু আগে
আগায় বসেন, বাবা এই সেটটা আগায় বসেন, লোক বসতে পারে, আগায় বসেন না। এবার আপনারা একটু কথা শোনেন না, যারা আর এক মুসলমানকে বসার জন্য জায়গা করে দিবে, আল্লাহ জান্নাতও তার জন্য জায়গা করে দিবে। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পারে একটু বলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অভিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সাইরা দিব চলবে? আরে মেয়া জিকিরের ভাবে তো মনে হয় মজা লাগতেছে না, মজা লাগতেছে। বাজান গাজ্জালির বাবা চইলা গেছে, বাবার যন্ত্রণা বুঝছে। এখানে অনেক মানুষ আছে যাদের বাবা ছোটবেলায় মারা গেছে, আব্বারে আব্বা করে ডাক দিতে পারে না, ঠিক কিনা জোরে বল। বাজান রে, আমার নবীও ছোটবেলায় বাবারে হারাইছে। আমার নবী যখন 5 মাস 15 দিন আমার নবীর বয়স মার পেটে ছিল, আমার নবী আব্বারে আব্বাকে একদিনও ডাকতে পারে না। আমার নবী মাঝে মধ্যে কান্না করতো, চাচা আবু তালেবের কাছে থাকতো। ড্যাগের মধ্যে খিচুড়ি রান্না করছেন না, ড্যাগের মধ্যে পানি দিলে যেমন ফস 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 শব্দ হয়, আমার নবী মাঝে মধ্যে কান্না করতো। চাচা বুকের সাথে কানটা লাগায় কয়, মুহাম্মদ তোরে ভালোবাসি। চাচা বাতিজা তুই কেন কান্না করস, ফস ফস শব্দ হয়। কয় চাচা আমার আব্বার কথা মনে পড়ছে, আমার আব্বার কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। চাচা আব্বার কোলে কেমনে ওঠে, আব্বার কোলে কেমনে ওঠে, কাঁদে কেমনে ওঠে, আব্বা কেমনে চকলেট কিনা দেয়, আব্বার কথা মনে পড়ছে। চাচা যখন আব্বার কথা মনে পড়ে তখন কলিজাটা ছিঁড়ে যায়। ওরে ভাই, কার যখন এখানে যেন কার যেন আব্বা মারা গেছে, কত কষ্ট করছে ছোটবেলায়। আব্বাই ভালো একটা জুতা পরে নাই, আমাদের ঈদের সময় ভালো একটা জুতা কিনে দিয়েছে, ঠিক কিনা জোরে বল। আব্বাই সেরা একটা জামা গাই দিয়েছে, ঈদের সময় সেরা একটা জামা আব্বাই পড়ছে, আমাদের ভালো একটা জামা কিনে দিয়েছে। কয় আমার বাসান পড়লেই হয়ে যাবে। এই বাবা ছোটবেলায় আপনার আমারে খাওয়াইছে অন্যের জমিনে শ্রম দিয়া। আব্বা এখন চলে গেছে, টাকা কামাই করি, যদি মনে চায় এখন মনে চায় আব্বা যদি থাকতো একটু খাবার খাওয়াইতাম। আব্বাই নাই, মনের মধ্যে অনেক ব্যথা, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওই বাবা কবরের মধ্যে কেমন আছে আল্লাহ জানে। আল্লাহ প্রত্যেকের আব্বার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবার কত মনে পড়ে না বাজান কর? যাদের বাপ মরে গেছে মনে পড়ে না? জোরে কন, পরে কি পড়ে না? বাবার মতো আপন দুনিয়াতে কাউরে পাইছেন? আর মার গজল তো সারা জীবন শুনলেন, বাবার গজল কয়জনে গায়, ঠিক কিনা জোরে বলেন। তোমার মতো আপন খুঁজে পাইনি তো আজ ভবে, তাই তো আজ হৃদয় মাঝে অশ্রুতে যায় ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতর, তোমার কথা হৃদয় মাঝে পড়ছি বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
প্রত্যেকের বাবা মার কবরকে জান্নাতের টুকরো বানায়া দেন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম গাজ্জালির বাবা আবু সালেহ মুসা জঙ্গি যখন মারা যায়, স্ত্রী একটা সন্তান দিয়ে গেলাম, সন্তানটাকে কোরআনের হাফেজ বানায়ো। কারণ কি, যারা ওলামা একরাম মসজিদে আমরা চাকরি করি, বাবা অল্প টাকার বেতন পাই, আমাদের কাছে টাকা পয়সা বেশি থাকে না, ঠিক কিনা জোরে বলেন? গরিব মানুষ কোথা থেকে পড়াবে সন্তানটাকে? পড়াইতে পারতেছে না, কোরআনের হাফেজ বানাইতে পারতেছে না। ইমাম গাজ্জালির বয়স যখন 6, কত জোরে বলেন? আরো জোরে বলেন না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহির আব্বা যখন বয়স 6, তার মা বোরকা পইরা, এই যে সকলে মক্তব সম্ভবত এই ঘরের মধ্যে হয়, এরকম একটা ঘরের মধ্যে ইমাম সাহেব পড়াইতেছে বাচ্চাদেরকে। ইমাম গাজ্জালির মা 6 বছরের বাচ্চাটাকে নিয়ে গেছে, আর একটা বাচ্চা দিয়ে কয়, হুজুর একটু ডাকো, পর্দার অন্তরে আমি একটু কথা বলবো। হুজুর, ওর আব্বা মরে গেছে ছোটবেলায়, হুজুর ওর আব্বারে আব্বা কইয়া ডাকতে পারে নাই। হুজুর আমাদের টাকাও নাই বেশি, হুজুর পড়াইতে পারি না, হুজুর আপনার কাছে একটু অনুরোধ রাখবো। আমার আব্বা ওসিয়াত করছিল একটা সন্তান, এই সন্তানটাকে কোরআনের হাফেজ বানানোর জন্য। হুজুর যদি আপনি একটু আমার সন্তানটারে পড়াইতেন। হুজুর টাকা দিতে পারবো না, হুজুর একটু পারবেন পড়াইতে। হুজুরের মায়া লাগলো, হুজুর বললো ঠিক আছে আপনার সন্তানটা রাইখা যান। আল্লাহু আকবার কন্যা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মক্তবে। গভীর মনোযোগ দিয়ে তুমি শুনবা। মক্তবের মধ্যে চলে গেল রে। যাওয়ার পরে সব বাচ্চাদের এবার পড়ানো হয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি সন্তান ইমাম গাজ্জালিকে এবার ওই উস্তাদ দিয়ে ডাকলো, বাবা তুমি এদিকে আসো। এবার ইমাম গাজ্জালি 6 বছরের বাচ্চা। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো মায়ের কোল, ঠিক কিনা জোরে বলেন? মা যা শিখাবে সন্তান তা শিখবে। মা যদি ভালো শিখায় সন্তান ভালো কিছু শিখবে। মা যদি খারাপ কিছু শিখায় বাচ্চাও খারাপ কিছু শিখবে, ঠিক কিনা জোরে বলেন? শুনো, তুমি যদি তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার সন্তানটা শিখবে আমার মা খারাপ আচরণ করেছে, ঠিক কিনা জোরে বলেন? আর তুমি যদি তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমার সন্তানটাও শিখবে। তোমার আমার মা বাবা কাউকে সিজদা করা জায়েজ নাই। যদি কারো সিজদা করা জায়েজ থাকতো প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর কদমে সিজদা দেয়। ও মা, তুমি যদি তোমার স্বামীর সাথে সুন্দর আচরণ করো এটা তোমার সন্তান শিখবে, ওর স্বামীর সাথে ভালো আচরণ করবে, কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি খারাপ আচরণ করো তাহলে তোমার সন্তানটাও তা শিখবে। এই দুনিয়াতে যত পুরুষ মানুষ মারা যায় এর মধ্যে 100-র মধ্যে 90% মানুষ মারা যায় নারীদের নির্যাতনের কারণে, ঠিক কিনা জোরে বলেন? আর জোরে কোন ঠিক কিনা? আপনার বউ নয় ফেরেশতা, আমগো বউ কিন্তু অত ফেরেশতা না। এমন পেশাবটা দেয় না পুরুষদেরকে, ভাইরা পুরুষরা অটোমেটিক স্ট্রোক করে মারা যায়, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ভাই এই পুরুষটা রে নবীর জন্য কত কত রহমত জানেন ভাইরা? আসলে বলুন তো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি তার বাবার দোয়ায় জান্নাত পাইছিল, জান্নাতের সর্দারনি হইছে, না হযরতে আলীর দোয়া? জোরে কর না। আলীর দোয়ায়, নবীজির দোয়ায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ায় কেন জান্নাত পাইছিলেন অনেকেই জানেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, একটু বলবো বলবো বর্তমানে নারীরা তো স্বামীরে কয় ছাতা, তোমার মতো পুরুষ অভাব আছে আমার, দামি দেয় না। হাই রে মেয়ে, আমি কত বড় বক্তা, কত মানুষ সম্মান করেন, ঘরে গেলে ছাতাও না, ঠিক কিনা জোরে বলেন? চেয়ারম্যান সাহেব দুনিয়া সব ইউনিয়নের সবার নেতা, ঘরে গলে কয় তুমি চেয়ারম্যান ভাইয়ের, আমার কাছে ছাতাও না, ঠিক কিনা জোরে বলেন? আরে কথা বলেন ঠিক কিনা? আরে নারী শোনো, তোমার স্বামী তোমার জন্য কত বড় রহমত জানো? হযরত আলী সেনাবাহিনীর কাজ করে, রাত্রে বেলা আসতে ঘুমায় রয়েছে। ফাতেমা আর আলী একই জায়গায় ঘুমানো, একই লম্বে কেতার তলে কম্বলের তলে ঘুমানো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী ঘুমানো। যখন তাহাজ্জুদের আগ মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া ফাতেমা ইনকিজি মিনাল মা, ফাতেমা একটু পানি দাও। অথবা স্বপ্নে বলছে অথবা যে কোনো ভাবে বলছে ফাতেমা একটু পানি দাও। ইয়া ফাতেমা ইনকিজি মিনাল মা, ফাতেমার ঘুম ভেঙে গেছে। কি হচ্ছে জোরে কথা?
আর কথা বোঝেন না, কি ভাঙছে? ঘুম ভাঙছে। এখন দেখতেছে আলী তো সেনাবাহিনীর লোক, এখন যদি ডাক দেই তাহলে আমার স্বামী কষ্ট পাবে, আর স্বামী যদি কষ্ট পায় তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম নারী ইমরাতুন খায়র, কোন নারী সবচেয়ে ভালো? নবীজি বললেন, সবচেয়ে ওই নারীটা ভালো যেই স্বামীটা কষ্ট করে আসার পরে তার স্ত্রী দিকে চাওয়ার কারণে স্ত্রী এমন একটা ভঙ্গি দেয়, এমন একটা হাসি দেয়, স্বামীর সব দুঃখ যন্ত্রণা ভুলে যায়। আল্লাহর কাছে ওই স্ত্রীটা সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। মানে শুনেন, এই যে পৌষ মাস, এখন তো শীতের সময় না, মাঘ মাস না, এই মাঘ মাসের শীতে বিলে যদি কাজ করার কারণে মানুষের বুকটা এমন হয়ে যায়, সুসরা পাতার মতো হয়ে যায়। বেগুন পোড়া দিলে যেমন হয়ে যায়, পানির মধ্যে কষ্ট করলে ওরকম হয়ে যায় না? কথা বলেন ঠিক কিনা? যদি ঘরে আসে আর স্ত্রী যদি এমন একটা কথা বলে, মেজাজটা বড় গরম, এই গরমের ভিতরে যদি একটা কথা বলে, আর যদি স্বামী হাইসা দেয়, আমার নবী বলে ওই স্ত্রীর নামে আল্লাহ কবুল 2টা হজের সব দান করে দেয়। সুবহানাল্লাহ। স্বামী যদি ঘর থেকে বের হবে, আমি মনে করেন বের হইছি, আমার স্ত্রী যদি আমাকে এইটা পরাই দেয়, কোটটা পরাই দেয়, তাহলে আমার নবীজি বলে 7.5 ভরি সোনা আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সব, নারীর আমল নামায় আল্লাহ ওই পরিমাণ সব দান করবে। সুবহানাল্লাহ। পরে স্বামী যাইতেছে, জুতাটা সোজা কইরা দিছে, স্বামী জুতাটা একটু পরেন, যদি করে ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ 7.5 ভরি সোনা দান করে সব দান করবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন, শোনার পরে এবার পানির গিলাস নিয়ে দাঁড়াইছে। হযরত আলীর ঘুম ভাঙে না, একবার ডানে, একবার বামে, একবার মাথার কাছে। আমার স্বামীর যদি ডাক দিই কষ্ট পায়, আর যদি মালিকের কাছে যদি বদদোয়া করে তাহলে লেগে যাবে। ভাইরা, আমি যাবেন ওয়াজ শোনা করেন, সকিনার মা ওঠরে, ও ঘুমাইছে, পারুম না ওঠে, একটু ভাত দাও না, আর তোমার ভাত তুমি খাও। কথা বলেন ঠিক কিনা? শোনো নারী, শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভাঙে না। মসজিদে নববীর মুয়াজ্জিন কে? যেরকম না বেলাল, আর কয় না কে? আপনারা মনে ওয়াজ শোনেন না, যান না কোনোদিন ওয়াজে। মসজিদে নববীর মুয়াজ্জিনের নাম কি? বেলাল যখন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। বুড়ারা না পারে, যুবকরা তো পারে। যুবকরা তোমরা পারো না, একটু জোরে দেবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খারাপ লাগে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঘুম ভাঙার পরে দেখলো ফাতেমা গিলাস নিয়ে দাঁড়িয়ে কাঁপতেছে। ফামা বালুকা, শেষ করে দিতে হবে, 9:30 বলে। ফামা বালুকা ইয়া ফাতেমা, না বেশি সময় করবো না, আমিও চলে যাবো, আর এক জায়গাতে যেতে হবে। ফামা বালুকা ইয়া ফাতেমা, ও ফাতেমা কি হয়েছে, তুমি কেন পানি নিয়ে দাঁড়ায় রইছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, স্বামী কেন আপনি বলছিলেন পানি আনার জন্য? কয় মনে নাই। হযরতে আলী হযরতে ফাতেমার ভাতটা ধরলো, বুকে জড়ায়ে ধইরা কয়, ফাতেমা তুমি মদিনার বাদশার প্রেসিডেন্টের মেয়ে। ও ফাতেমা, খবরদার, খবরদার, তোমার একটা আবেদন রইব, তুমি রাখবা কিনা? কয় কি আবেদন? কয় ফাতেমা শোনো, তোমার আব্বার কাছে নবীর কাছে এই কথাটা বলবা না। কেন বলবো না? কয় এই জন্য বলবো না, তোমার আব্বা কষ্ট পাবে যদি বলো ও আলী আমার ফাতেমারে বিয়ে দিছে আমার কলিজার টুকরায় কষ্ট দেওয়ার জন্য কিনা। ভয়তে বলে ফাতেমা নবীর কাছে বলবা না। কয় স্বামী ওয়াদা দিলাম আপনার কথাগুলো আমি আমার আব্বারে বলবো না। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুনা হযরত আলী ফজরের নামাজে চলে গেলেন। ফজরের নামাজে
নামাজে চলে যাওয়ার পর প্রথম কাতারে হযরতে আলী নামাজ পড়েন। আল্লাহর নবীর অভ্যাস হলো আলেমদের কাছে শুনবেন, নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব দিকে ফিরা বসেন। এই জন্য বসেন, নবী কোনো স্বপ্নের কথা বলেন, সাহাবীরা দেখলে ব্যাখ্যা করেন, না হলে নিজেই ব্যাখ্যা করে দেন। আল্লাহর নবী বলল, সাহাবীরা তোমরা কোনো স্বপ্ন দেখছো কিনা? সাহাবীরা আজকে বলে, না নবী কোনো স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী তাকায় দেখেন মসজিদে নববীতে বাবে জিব্রাইলের মধ্যে হযরতে জিব্রাইল দাঁড়ায় আছে। আমার নবী বড় কষ্ট পাইলেন, ভয় পাইলেন, কোন আমার উম্মতের জন্য কোনো দুঃসংবাদ নিয়ে আসছে। আল্লাহর নবী রুহুল আমিন জিব্রাইল দিকে তাকানো, বললেন রাসূলুল্লাহ আপনি সামনে আসুন। ফজরের নামাজের পরে কোনোদিন রুহুল আমিন জিব্রাইল এখনো আসে নাই। আজকে মনে হয় আমার উম্মতদের জন্য কোন সংবাদ এসেছে। এই জন্য আল্লাহ নবী বড় ভয় পেয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে সব ঘটনা খুলে বলল। আল্লাহ নবী বলল, সাহাবীরা তোমরা বসো, ও সাহাবীরা তোমরা যাবে না, আমি একটু আসতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইতেছে, কে জানো হয়তো বা রুহুল আমিন জিবরিল বলে দিতে পারে। এবার ফাতেমার ঘরে যাইয়া দেখে, দরজা দিয়ে দেখে নবীজি আসতেছে। আলীর কাম শেষ, আলীর কাম শেষ। যেখানে বাঘের ভয় ওই জায়গায় রাত হয়, ঠিক কিনা জোরে বলেন। ভাবছি নবীরে রুহুল আমিন জিবরিল কবে, মনে হয় রুহুল আমিন জিবরিল বলে দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে চলে গেছে। রুহুল আমিন জিবরিল বলে দিয়েছে। আমার নবী বলল, ঘরের মধ্যে গেল, ঘরের পর বললে ঘরে কি ফাতেমা আলী আসো? এবার ফাতেমা বললে, হ্যাঁ বাবা আমি ঘরের মধ্যে আছি। কি হয়েছে? কয় কি বাবা আজকে রাত্রের মধ্যে কি ঘটনা হয়েছে একটু কও না। হযরত আলী এদিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা বলে, বাবা একটা মাসালা বলেন। কি মাসালা? বাবা স্বামী যদি কোনো জিনিস বলে নিষেধ করে এই কথা বলবা না, আর আব্বা যদি বলে এই কথাটা তুমি বলবা। এখন কার কথা শুনতে হবে? এখন কি স্বামীর কথা শুনতে হবে না বাবার কথা শুনতে হবে? যদি আপনার নবী আপনার কথা শুনবো না আমার স্বামীর কথা শুনবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার স্বামীর কথা শুনবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। অনেক নারীরা আছে স্বামীর কথা যে বাবার কাছে বলে এমন ভাবে বিছানারে পিটাই রে, মারে রে, ঠ্যাং ভেঙে দেয়। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন। যদি স্বামী বলে বাবা মারা গেছে জানাজায় যাইতে পারবা না, ওই স্ত্রীর জন্য ঘর থেকে বের হওয়া হারাম, ঠিক কিনা জোরে বলেন। স্বামী যদি বলে তোমার ভাই মারা গেছে যেতে পারবা না, এই মাসালা থেকে ইস্তেমবাদ করা যায় স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া হারাম, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী বললেন, শোনো ফাতেমা তোমার বলা লাগবে না, রুহুল আমিন জিবরিল আমাকে সব জানায় দিয়েছে। আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ আলী দোয়া করেছিল, আল্লাহ আমার ফাতেমারে জান্নাতের সরদারিনী বানায়া দিও। আল্লাহুম্মা যাওজিতান ফাতেমা আহলিল জান্নাহ, ও আল্লাহ আমার ফাতেমাকে জান্নাতের সরদারিনী বানায়া দিও। আমার আল্লাহ কবুল করেছে ফাতেমা, আমার আল্লাহ চিঠি দিয়া দিছে তোমাকে জান্নাতের সরদারিনী আলীর দোয়ায় বানাইছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেল মক্তবে। মা কয় টাকা নাই, পড়াইতে পারে নাই। এবার সব বাচ্চাদেরকে ওস্তাদজি পড়াইয়া কয় ইমাম গাজ্জালী তুমি এদিকে আসো। গাজ্জালী এবার যাইয়া ওস্তাদের সামনে দুই পা নোয়াইয়া মাথাটা নিচে দিয়া যখন বসলো, ওস্তাদ কয় রে সন্তানটা বড় আদবওয়ালা সন্তান রে, ওর মাটা বড় আদবওয়ালা ছিল। এত সুন্দর কইরা বসছে আদবওয়ালা সন্তান, খলিজাটা বড় বইরা গেছে। এ গাজ্জালী উপরের দিকে তাকাও, তাকাইয়া কয় তুমি কি কোনো জায়গায় পড়ছো? কয় না ওস্তাদ জি কোথাও পড়ি নাই, আমরা গরুক মানুষ নুন আনতে পান্তা ফুরাই, কই থেকে আমি পড়বো? ও ইমাম গাজ্জালী তাহলে তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার কন্না। যখন এই পড়া শুরু করছে, এবার ইমাম গাজ্জালী পড়া শুরু করছে। আল্লাহু আকবার কন্না। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আন-নিসা, সূরা আলে ইমরান পড়তে 15 পারা পর্যন্ত পড়ছে। উস্তাদও কান্না করে, মাও কান্না করে, গাজ্জালীও কান্না করে। উস্তাদ আশ্চর্য হয়ে গেল, 15 পারা কেমনে 6 বছরের বাচ্চা তিলাওয়াত করলো। আল্লাহু আকবার
বন্ধ করো, তোমার তিলাওয়াতটা বন্ধ করো। বাবা কৌ থেকে পড়ছো? কয় আল্লাহর কসম করি নাই। তোমার মাকে ডাক দাও। মা উস্তাদজি ডাকছি। ও গাজ্জালির মা, আপনার গাজ্জালিরে বললেন পড়ে নাই, কিন্তু গাজ্জালি তো এই কোরআন তেলাওয়াত করলো, পড়লো রে। এই গাজ্জালি কেমনে শিখলো? এবার ইমাম গাজ্জালির মাকে বলে আপনি কি আমল করতেন? ভাই আমার সন্তান যখন আমার গর্ভে আসি, আমি মা রাত্রের বেলা নফলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতাম। আমি দিনের বেলায় নফল রাখতাম। আমার বাচ্চা যখন দুনিয়াতে আসলো রে, আসার পরে আমার নবীর নামে শানে যে আয়াতগুলো হইতো, ওই আয়াতগুলো তেলাওয়াত করতাম। সুবহানাল্লাহ কোন? কি আয়াতগুলো তেলাওয়াত করতে একটু বলবো? আল্লাহু আকবার তাকবীর দেবেন তো? দেবেন তো? আমরা বাচ্চাদেরকে ব্যাং দেই, ছাতা দেই, ঘোড়া দেই, মহিষ দেই খেলার জন্য, আর কি তেলাওয়াত করে শুনি তো জেনে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পাইলে নিরালাই রে নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। জোরে বলে, একটু জোরে বলে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী। বাইরে সময় তো বেশি নাই, বলতেছি আমার নবী রহমতের নবীর শানে এই তেলাওয়াত করতো। বলতো হুজুর আমার বাচ্চাটার যখন দুধ খাওয়াইতাম, আমার বাচ্চাটার সামনে আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার কাজ যখন থাকতো না, আমার যখন কাজ নাই, আমি পড়তে 15 পারা কোরআন মুখস্থ করে ফেলছি। আমার গাজ্জালিরও কোনো কাজ ছিল না, ও শুনতে 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরে মা, আর অস্তির্গ করব না। ও মা তুমি শোনো, ও মা তুমি শোনো, নবীজি বলে যদি কোন নারী 4টা আমল করে, আল মারআতু ইযা সাল্লাত খামসা, কোন নারী যদি 4টা আমল করে, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। দরজাগুলো বলবে আয় আয় আয়, আমার ভিতরে আয়, তুই কত কষ্ট করছো। 1 নাম্বার গুণ, আল মারআতু ইযা সাল্লাত, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 2 নাম্বার সামাত শাহরাহা, যদি রমজানের রোজা রাখে। 3 নাম্বার ইতআত বালাহা, যদি স্বামীর অনুগত্য করে। 4 নাম্বার হাফিজাত ফুরুজাহা, ওই নারী যদি তার লজ্জা স্থানের হেফাজত করে। মা আল্লাহর নবীর কথাগুলো সত্য, কোরআনটা বুকে জড়াইয়া দইরা বইলা যাই রে মা। যদি এই আমলটাই 4টা আমল তোমার ভিতরে থাকে, আমার আল্লাহ তোমারে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকাইয়া দিবে। এর মধ্যে 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করা। যদি স্বামীর খেদমত করতে পারো, আমার আল্লাহ জান্নাত দিবে। হযরতে খাদিজার পাশাপাশি জান্নাত, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীকে যখন জান্নাত ঘুরাইতে রুহুল আমিন জিবরিল লইয়া গেল, আমার নবী তো শুনছে একটা ইট জান্নাতের, সোনার একটা ইটের উপর। আমার নবী যখন গেল জান্নাতে, যায় দেখে প্রথম ঘরটা জান্নাতের বাঁশের জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত কিসের হবে? ফিজ্জা একটা রূপার ইট হবে, লাবিনাতুল ফিজ্জা ও জাহাব, একটা হবে সোনার ইট আর একটা হবে রূপার ইট। আমার নবী যায় দেখে বাঁশের। জিবরিল, কোথায় আল্লাহ? এমন জায়গায় আল্লাহ পার্কে বুরকে আল্লাহ কিনা? কয় না নবী, এটা আপনার জান্নাত। কার ঘর? এটা আপনার খাদিজার ঘর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় আমার খাদিজার ঘর প্রথম ঘর? কয় হ। কেন দিছে? কয় নবী ওই যে আপনি দোয়া করছিলেন খাদিজার জন্য। বাবা যারা হজ করতে যান, যারা জাবালে নূরে যায়, যেখানে কোরআন নাজিল হয়েছিল, ওই জায়গায় যাইতে 2 ঘন্টা তাক
টাকরা যুবকরা 2 ঘন্টা লাগে, পানির বোতল 2 বোতল নিয়ে যায়, উঠে সিঁড়ি করে দিছে, উঠতে 2 ঘন্টা সময় লাগে। আমার মাদ্রাসা সেক্রেটারি সাহেব সেদিন হয়ে গেছে, বললো 2 ঘন্টা বাবা সময় লাগে, আবার নামতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে এখন সিঁড়ি করা। আর খাদিজা একজন মহিলা হইয়া আমার নবী যখন ধ্যান করতেছিল, আমার নবীর জন্য যখন যাইতো পাথরে হাতগুলা বেলা দিয়ে কাটতে যখন রক্ত ঝর ঝর করে পড়তো, আমার নবী দেখতো খাদিজার হাত দিয়ে ঝর ঝর করে পানি পড়ে। খাদিজার খাদিজা আপনি প্রতিদিন আসেন কেন, আপনার আশা লাগবে না? কয় নবী আপনারে না দেখলে আমার কলিজা ঠান্ডা হয় না, নবী আপনারে না খাওয়াইলে নবী আমি খেতে পারি না। হাজি সাহেবরা একবেলা যাওয়া যায় না। আর আমার নবীর জন্য 4 দিন 6 মাস পর্যন্ত খাদিজা ওই জায়গায় গেছে। আমার নবী খুশি হইয়া এমন দোয়া করেছিল, আল্লাহ আমার খাদিজারে প্রথম জান্নাত দিও। আমার আল্লাহ এই দোয়াটা কবুল করছে, সুবহানাল্লাহ পড়েন। একজন নারী পৃথিবীর ইতিহাসে, যেই নারী কবরে যাওয়ার পরে যার সওয়াল জবাব আমার আল্লাহ স্বয়ং কুদরতে আমার আল্লাহ নিজে দিয়েছে, যিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর জন্য দান করতে করতে মক্কা সবচাইতে বড় ধনী ছিল খাদিজা। আর খাদিজা সোনার গেলাসে পানি খেত, সোনার প্লেটে তিনি ভাত খেত। আমার নবীর জন্য দিতে 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 বাবা শেষ হয়ে গেছিল। সর্বশেষ খাদিজা জামা তালি দিয়ে পড়ছে, সুবহানাল্লাহ। মা এখানে ওয়াজ শেষ করে দিলাম, আবার যদি কোনোদিন দেখা হয়, আবার যদি কোনোদিন হুজুরে নিয়ে আসেন, আবার যদি কোনোদিন দেখা হয় ওয়াজ হবে। কারণ আর এক জায়গায় যাবো তো অপেক্ষায় বসে রয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনার সন্তান, রাজরের সন্তান। অনেকেই হ্যাঁ এই কে উঠবেন না, আমি আপনার রাজরের সন্তান, মজুমদার কান্দি মাদ্রাসায় আমার আছে। আপনারা আমার জন্য